আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভারতীয় বাস চেসিসের আধিপত্যের মধ্যেও এখনও কিছু কিছু কোম্পানি আছে যারা জাপানের প্রতি আস্থা রাখছে। তাদেরই একটি আলহামরা পরিবহন। ঢাকা গাইবান্ধা এবং ঢাকা বেড়া সাথিয়া রুটে এই কোম্পানিটি সার্ভিস দিয়ে থাকে। এর আগে তাদের বহরে ইসুজুর বাস তারা নিয়েছে, আর এখন একসাথে 4টি বাস যুক্ত করছে। তার মধ্যে একটি বাসের বডি সম্পূর্ণ কমপ্লিট, পেয়ে গেছে নাম্বার প্লেট। ইসুজু জাপানি কোম্পানি, হিনোর বিকল্প হিসেবে বেশ ভালো সুনাম কুড়িয়েছে এই কোম্পানিটি। ফ্রন্ট ইঞ্জিনের এই বাস চেসিসের মডেল MT-134Q। কমার্শিয়াল ভেহিকলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস উরেনিয়া লঞ্চ করল উরেনিয়া 1000HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরও অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। এই লঞ্চিং অফারে প্রতি 2টি 11 লিটারের উরেনিয়া 1000HM API CH4 SJ অথবা 16 ও 18 লিটারের পেল কিনলেই পাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একদম ফ্রি। এছাড়া উরেনিয়া 3000-এর নতুন 16 লিটারের পেলের সাথেও থাকবে এই অফার, যাকে বলে একেবারে হালকা শীতের উষ্ণ অফার। বিস্তারিত জানতে ভিজিট করুন পেট্রোনাস বাংলাদেশের ফেসবুক পেজে। বাংলাদেশের অনেক কোম্পানির বহরেই এই মডেলের বাস চলে। এর পারফরমেন্স খুব একটা খারাপ না। 7790 সিসি, গতি তুলতে পারে ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত, যা বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ গতির বাস। আলহামরা তাদের এই নতুন বাসটিতে যে পেইন্ট স্কিম দিয়েছে সব বলা যায় সম্পূর্ণ নতুন। আমার কাছে খুব একটা খারাপ লাগছে না এটি। বডি শেপটা অনেক সুন্দর। সামনে যে হেডলাইট তারা লাগিয়েছে আলহামরার ক্ষেত্রে এটি একদমই নতুন। যদিও এলইডি এই লাইটগুলো নিয়ে আপত্তি বরাবরের মতোই আছে। এই লাইটগুলোর কারণে বিপরীত দিক থেকে আসা কোনো ড্রাইভার আসলে তেমন কিছু দেখতে পায় না, ফলে মুখোমুখি সংঘর্ষের সংখ্যা অনেক বেশি থাকে। কিন্তু বর্তমানে এর প্রচলন এখন সবচেয়ে বেশি। তবুও দীর্ঘদিন পর জাপানি বাসের স্বাদ পেতে যাচ্ছে আলহামরা যাত্রীরা, এটাই বড় খবর। প্রথম দিকে ঢাকা বেড়া রুটে বাসটি চলবে, পরবর্তীতে সবগুলো বাস যখন গ্যারেজ থেকে বেরিয়ে যাবে তখন ঢাকা গাইবান্ধা রুটে বাস চলাচল করবে। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র। লাইটিং কম্বিনেশনটা অসাধারণ। 2:2 ইকোনমি ক্লাস ফরমেশনে সিটগুলো বসানো হয়েছে। এই বাসে সব মিলে 40টি সিট আছে। যে সিট এই বাসে ব্যবহার করা হয়েছে এগুলো খুব একটা খারাপ না। কমফোর্ট একটা জার্নি আপনি উপভোগ করতে পারবেন, তবে লেগ রেস্ট থাকলে অনেক ভালো হতো। লেগ স্পেস খুব একটা খারাপ পাবেন না আপনি। মিডিয়াম লেভেলে সিট পেছনে শুয়ে দিতে পারবেন, তবে 36 সিট হলে এগুলো বেস্ট। এই হচ্ছে ড্যাশবোর্ড। ইসুজুর মিটার বোর্ড সুন্দর হলেও এর যে ড্যাশবোর্ডে ডিজাইন করা হয়েছে এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ঘন্টায় সর্বোচ্চ 160 কিলোমিটার বেগে বাস দৌড়াতে পারে, তবে বাংলাদেশের রাস্তায় এতটা কখনোই সম্ভব না। এই বাসে 6টি ফ্যান আছে। গরমের সময়ও এই বাসে ভ্রমণ হবে আরামদায়ক। সব মিলে বেশ ভালো একটা বাস বানিয়েছে আলহামরা। সামনে যে বাসগুলো তারা বানাবে একই ডিজাইন একই মডেলে। ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বাসগুলো বানাচ্ছে তারা। ফাইজুলের কাজ বরাবরের মতোই অসাধারণ। ইতোমধ্যে এই বাস রাস্তায় চলাচল শুরু করে দিয়েছে। নতুন বাসের স্বাদ যারা পেতে চান ঢাকা বেড়া সাথিয়া রুটে আলহামরা পরিবারে টিকিট কাটতে পারেন। কাউন্টারের পাশাপাশি অনলাইন থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। আর বরাবরের মতো আলহামরা তো সার্ভিসে অদ্বিতীয়। তাদের জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।